অবশেষে আমাদের ছোট্ট সংসারের জন্য ফার্নিচার দেখতে গেলাম। ফার্নিচার বলতে আমরা শুধু কাঠের ফার্নিচারই বুঝি, কিন্তু আমার কাছে মনে হয় স্টিলের ফার্নিচারের থেকে ভালো কোনো ফার্নিচারই হয়। আজকে আমি যে ফার্নিচার গুলো দেখতে গেলাম, সেই ফার্নিচার গুলো দেখার পরে আমি কোনটা রেখে কোনটা নিব সেটাই আমি ভাবতেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সানজিদা। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে আলামিন ভাইয়া আওলাদ স্টিল ফার্নিচারে যাওয়ার জন্য ইনভাইট করলো, তাই ঘরের সব কাজটা সেরে চলে গেলাম আওলাদ স্টিল ফার্নিচার। প্রথমে আমি গিয়ে ড্রেসিং টেবিলটা দেখা শুরু করে দিলাম। এই ড্রেসিং টেবিলটা দেখতে সামনাসামনি খুবই সুন্দর, আর কালারটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল। ড্রেসিং টেবিলের সামনে কিন্তু একটা মিরর ছিল, আর দুইটা কিন্তু ওনাদের ড্রয়ার ছিল ড্রেসিং টেবিলে, আর দুই পাশে আবার চুরির আলনাও ছিল। আমি অনেক অবাক হয়েছি, আপনারা যারা নাকি সামনে থেকে দেখবেন তারা অবাক হবেন। দেখেন, ড্রেসিং টেবিলের নিচে কিন্তু একটা পাল্লা ছিল, এটার ভিতরে আবার ছোট একটা পকেট ড্রয়ার ছিল। এখানে আপনারা ছোট ছোট জিনিসও রাখতে পারবেন। মাঝখানে একটা আয়না ছিল, দুই পাশে চুরির আলনা ছিল। এই জিনিসটা খুবই ভালো হয়েছে মেয়েদের জন্য সবচেয়ে বেশি। অনেকেই জিজ্ঞেস করতে পারেন এই ড্রেসিং টেবিলটার প্রাইস কত ছিল। এই ড্রেসিং টেবিলটার প্রাইস ছিল 19,000 টাকা। ড্রেসিং টেবিলের পাশেই দেখলাম 4 পাল্লার শোকেস। এটা কিন্তু বেশিরভাগই আমরা দেখি 3 পাল্লার, কিন্তু এটা ছিল 4 পাল্লার, ভিতরে 4টা থাক ছিল। এখানে কিন্তু অনেকগুলা ডিনার সেট অনায়াসেই রাখতে পারবে। নিচে দুইটা ড্রয়ারও ছিল, আর দুই পাশে দুইটা পাল্লাও ছিল। পাল্লার ভিতরে কিন্তু দুইটা ছোট ছোট ড্রয়ারও ছিল। আর শোকেসের নিচে যে ড্রয়ার গুলো ছিল সেগুলো কিন্তু অনেক বড় ছিল, অনেক স্পেস ছিল। এটার ওজন কিন্তু ছিল 140 কেজি, আর এটার প্রাইস ছিল 37,000 টাকা। পাশেই ছিল 3 পাল্লার একটা আলমারি। এটা লক গুলো দেখেন অনেক মজবুত ছিল, 4টা লক ছিল এই আলমারি। আর একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে মাঝখানে যে আয়নাটা সেটা ছিল না। এই লকটা দেখেন মনে হচ্ছে যে আমরা গেটে যে লক গুলা লাগাই সেরকম। আপনারা চাইলে এই লকটাও লাগাইতে পারেন। আর এখানে লকার ছিল, লকারের ভিতরে আবার ড্রয়ারও ছিল। প্রত্যেকটা ড্রয়ারেই কিন্তু চাবি ছিল, আপনারা লক করে রাখতে পারবেন। আর এই আলমারিটা দেখলে একটা জিনিস মিসিং লাগবে, সেটা হচ্ছে মাঝখানে আয়না। আপনারা যারা নাকি অর্ডার করতে চান তারা কিন্তু এখানে মাঝখানে একটা আয়না লাগাইতে পারেন, তাহলে খুবই সুন্দর লাগে। এখানে কিন্তু 5টা থাক ছিল, আর মাঝখানে কিন্তু 2টা ড্রয়ার ছিল। এই উপরের থাকটা কিন্তু দেখেন উঠানো যায়, এইটার আবার লকার চাবিও আছে। আপনারা জরুরি যে কাগজপত্র সেগুলা রাখতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর উঠানো যায়, এটা অনেক ইউনিক লাগছে আমার কাছে। আপনারা জরুরি যে কাগজপত্র গুলো সেখানে রেখে আবার তালা মেরে দিতে পারবেন। এবার আমরা চলে আসি এই 3 পাল্লার আলমারিটার দাম কত ছিল। এই 3 পাল্লার আলমারিটার দাম ছিল 39,000 টাকা। এই সুকেসটা কিন্তু 3 পাল্লার ছিল। এটা ভিতরে একরকম কালার আর বাইরে আরেক রকম। দেখেন এই কালারটা দেখতে কি সুন্দর লাগতেছিল, এই কালারটাও খুবই সুন্দর। আর ওনাদের কাজের যে ফিনিশিংটা এটা কিন্তু খুব সুন্দর ছিল। ওই পাশে একটা পাল্লা ছিল, আর ওইখানে একটা আয়নাও ছিল। দেখেন আমি একটু সাজুগুজু করে নিলাম। আর নিচে কিন্তু একটা পাল্লা ছিল, এখানে আবার ড্রয়ারও ছিল। এর পাশেই 2টা ড্রয়ার ছিল বড় বড়। আপনারা জামা কাপড় বা যেটাই রাখেন না কেন অনেক স্পেস ছিল। এটা দেখতে দেখেন বোঝা যায় কিনা, অনেক অনেক বড় ছিল। এই শোকেসটার দাম কিন্তু অনেক কম ছিল, মাত্র 20,000 টাকা ছিল। অনেকেই আছেন যারা নাকি আমার ভিডিও প্রবাস থেকে দেখেন, তারা যদি এই ফার্নিচার গুলো কিনতে চান তারা কিন্তু এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন। এই ফার্নিচার গুলো আপনারা যেইভাবে বলবেন তারা ওইভাবেই বানিয়ে দেয়। তারা কিন্তু বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে। যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে নিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।